ও বাবু রে ভাই, আমি সরাসরি তোমাদেরকে একটা কথা বলতে চাই। চপ মুড়ি খেতে খেতে জীবনের প্ল্যান করা মানে কি জানো? যে আগামীকাল থেকে সকাল 5টার সময় ঘুম থেকে উঠবো, যেটা কখনোই পসিবল না। বাস্তবে সকাল 12টায় ঘুম ভাঙে, তাও আবার মায়ের চিৎকারে, এই কচি তোর ভাত গরম করতে করতে আমার জীবনটাই ঠান্ডা হয়ে গেল, এবার তো উঠ। ভাই কালকে দোকানে গেছি, গিয়ে হাতে চপ মুড়ি নিয়ে বসে আছি। আমার আশেপাশে আরো কাস্টমার ছিল, তারাও খাচ্ছিল। আমি চপ মুড়ি খেতে খেতে আমার জীবন মরণের প্ল্যান করছিলাম। ভাই বিশ্বাস করো, মুড়ির ওপর পড়া চপের তেল আর আমার ভবিষ্যৎ দুটাই সমানভাবে অনিশ্চিত। চপে কামড় দিতেই মনে মনে বলছি যে হ্যাঁ, আজ থেকে জীবনটা এবার পাল্টে ফেলবো। চপের তেল গড়িয়ে গড়িয়ে মুখে পড়ছে, আর মনে মনে ভাবছি এবার পৃথিবী আমি বদলে ফেলবো ভাই, যাই হয়ে যায় হয়ে যাক। কিন্তু এই চপের তেল মুছার জন্য কোনো টিস্যু পাচ্ছিলাম না। তখন একটা বন্ধু এসে আমাকে বলছে, কি রে ভাই এত সিরিয়াস কেন, প্রেমে আমার ব্যথা খেলি? আমি বললাম, না রে ভাই, আমি এখন লাইফ নিয়ে প্ল্যান করছি। বন্ধুরা তখন বলছে, এই চপ মুড়ির দোকানে? ভাই এই চপ মুড়ির দোকানে তুই যদি লাইফ নিয়ে প্ল্যান করিস, তাহলে তোকে শেষ পর্যন্ত রিক্সা কিনতে হবে, এটা মাথায় রেখে থাকিস। আমি তাকে বললাম যে আগামীকাল থেকে জিম, ডায়েট, কাজ সবকিছু ঠিকঠাক করবো, দেখবি। ব্যাস ঠিক ওই মুহূর্তেই দোকানদার চিৎকার করে বলছে যে কচি আর একটা ডিমের চপ দেবো। ভাই কি বলবো, এটা শুনে না আমি 1 সেকেন্ডের জন্য চুপ করে গেছি। ভেতরে মোটিভেশন, অন্যদিকে ডিমের চপ খাওয়ার ইচ্ছা। শেষে আমি দোকানদারটাকে বললাম যে দাদা ঠিক আছে, তুমি দুটা দাও, কারণ আমি যে জীবনটাকে পরিবর্তন করব ভেবেছিলাম সেটা কাল থেকে শুরু করব। আজকে তো কেবল ট্রেলার। চপ মুড়ি খেতে খেতে সেই কাকাটা লঙ্কা দিয়েছিল, আর আমি সেই লঙ্কা খেয়ে নিয়েছি। ভাই আমি জল খুঁজছি, মুখে পুরো আগুন লেগে গেছে ওই মুহূর্তে। যে ভাই আমি যার লাইফ নিয়ে চিন্তা করছি, সে সামান্য একটা লঙ্কা খেতে পারে না, লঙ্কা সামলাতে পারে না, জীবন সামলাবে? চপটা খেতে খেতে হঠাৎ পকেটে হাত দিলাম, একটা টাকাও নেই। আর দোকানদার আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে না, যেন উনি আমার সিএ আর আমি হচ্ছি ইনকাম ট্যাক্স বকেয়া। বন্ধুকে বললাম, ভাই আজকে 20 টাকা দিয়ে দে, কালকে তোকে সিওর দিয়ে দেবো, কারণ কাল থেকে আমার জীবন পরিবর্তন হবে। বন্ধুটা আমাকে বলছে যে তুই তো গতকালও আমাকে বলেছিলি যে কাল দিয়ে দিবি। আমি তখন তাকে বললাম যে দেখ ভাই, কাল মানে হচ্ছে অনির্দিষ্ট ভবিষ্যৎ, লাইফ প্ল্যানের সময়সূচির মতো। শেষে দোকান থেকে বেরিয়ে ভাবলাম যে কাল থেকে নতুন শুরু। আর ঠিক সেই মুহূর্তে রাস্তার পাশে একটা গন্ধ পেলাম, ফুচকার। ভাই চপ মুড়ির প্ল্যান শেষ, এবার নতুন প্ল্যানের শুরু। মানে ফুচকা খেতে খেতে নতুন লাইফ রিসেট। দেখো ভাই, জীবনে প্ল্যান করা সহজ, কিন্তু চপ মুড়ি খাওয়াকে না করাটা কঠিন। আমার লাইফের সমস্ত প্ল্যান গিয়ে একটা জায়গায় এসে থামে। দেখা যাক কালকে কি হয়, আজকে চপটা শেষ করি। ভাই তোমাদেরকে এবার 4টা জ্ঞান দিই। চপ মুড়িতে যেখানে জীবন থামে, সেখানেই আবার নতুন প্ল্যানের শুরু হয়। তোমার জীবন যদি একটা পরীক্ষা হয়, তাহলে এই চপ হচ্ছে একটা ব্রেক। 3 নম্বর হচ্ছে প্ল্যান কখনো ব্যর্থ হয় না, ব্যর্থ হয় মানুষ যখন চপ গরম থাকে। 4 নম্বর হচ্ছে তুমি লাইফটাকে যতই সাজাতে চাও না কেন, কিন্তু এই চপ মুড়ি আগে থেকে সাজিয়ে বসে থাকে। ভাই কি বলবো, চপ মুড়ির দোকানে বসে নিজের জীবনটাকে পরিবর্তন করার প্ল্যান করি, আর শেষ করি একটাই জিনিস, আরো একটা চপ অর্ডার করে।